আল্লাহ রাব্বুল আলামিন ধুলায় নিশ্চিহ্ন করবেন ওই ইবাদতগুলা। প্রথমত ইখলাসবিহীন ইবাদত বাতিল হয়ে যাবে। তৃতীয়ত ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন যদি ইবাদত আমি আল্লাহর সন্তুষ্টিবিহীন মানুষের উদ্দেশ্যে করি, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে আল্লাহর হক নষ্ট করা হবে। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে চলে গেল বরুড়া, ব্যাংকে জমা দেওয়ার জন্য গেল, কিন্তু ইচ্ছা করে ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা 1000 টাকার নোট জাল ঢুকায়া দিল। এইবার ক্যাশিয়ার যখন টাকার বান্ডিলটা নিয়ে টাকা গোনার মেশিনের মধ্যে দিল, বলেন তো এই মেশিনটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি জাল টাকা মেশিনের মধ্যে দেওয়া হয়, ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? পারবে। জাল টাকা যখন আসবে সাথে সাথে ওই দিকে সিগন্যাল দিবে যে এটা জাল টাকা। এইরকম করতে করতে 1টা 2টা হতে পারে অস্বাভাবিক অথবা ভুলে হয়েছে, হতে পারে। কিন্তু যখনই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল নোট পাওয়া যাবে, বিষয়টা স্বাভাবিক থাকবে না, বরং অস্বাভাবিক হয়ে যাবে, ঠিক কিনা? এইবার হয়তো ব্যাংকের কর্তৃপক্ষ, ক্যাশিয়ার, ব্যাংকে পুলিশ অথবা গার্ড আছে, তাকে ডাক দিয়ে আটক করবে, পুলিশ থানায় নিয়ে যাবে, বলবে তোর কাছে যেহেতু 10টা জাল টাকার নোট আছে, আরো থাকতে পারে, চল। তার নামে হয়তো মামলা হবে, জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেল হবে। আবার ওই দিক দিয়া কি হবে বলেন তো? ওই যে 1000 টাকার 10টা জাল নোট, ওইটা কি ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে নাকি নষ্ট করে ফেলবে? নষ্ট করে ফেলবে, টাকাগুলো বাতিল। কারণ জাল টাকা। জাল টাকা দেওয়ার কারণে শাস্তি হইল, পুলিশ ধরে নিয়ে গেল, জেলে চলে গেল। অনুরূপ ভাবে ইবাদত যখন আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দেওয়া হবে, যেই ইবাদতগুলা ইখলাসওয়ালা সেগুলা তো থাকবে, আর যেইগুলার মধ্যে ইখলাস নাই ওগুলা তো আল্লাহ ধ্বংস করে দিবে। জাল টাকা বহন করার অপরাধে যেমন শাস্তি হলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, দেখানোর জন্য, ইবাদত করার জন্য শাস্তি হিসাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সেজন্য ইবাদত যদি সুন্দর সবরওয়ালা ইবাদত করতে হয়, 1 নম্বরে দরকার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস। আর ইখলাস বাহিরের কোনো বিষয় নয়, ইখলাস হলো অন্তরের বিষয়। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, আমরা জবান দিয়ে যা বের করি, আমরা যা গোপন করি, আসলে আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সব জানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই জন্য আমাদেরকে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরত দেখেন না, সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের সন্তান। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। তো জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ডেল ভোকাল ওগুলো কমান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন হবিরগাঁও দক্ষিণপাড়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে
অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করতেছিলেন। মাগরিবের পরে আলোচনা করেছেন আপনাদের এই অঞ্চলের বিজ্ঞ আলেমে দ্বীন, গোটা বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুন। এরপরে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকেও দ্বীনের জন্য কবুল করুক, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 3টা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করুন, যে কথাগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। আপনারা করোনাকালীন সময়ে গ্রাম অঞ্চলে কম হয়েছে, শহরে অধিকাংশ মসজিদের মধ্যে ফাঁকা ফাঁকা দাঁড়াইছে, তাই না? যারা নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তারা কিন্তু ওই নামাজে মজা পায় নাই। মজা লাগে? ঠাসাঠাসি করে দাঁড়াইতে কিন্তু এক মজা আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাতার মিশে মিশে দাঁড়াইতেই বলছেন, কিন্তু ওয়াজ মাহফিলে ফাঁকা ফাঁকা বসতে বলছেন, তাই না? তাহলে দ্বীনি মজলিসগুলোর মধ্যে যদি এরকম ফাঁকা থাকে, আপনারা তো বুঝতেছেন না, আমি আপনাদেরকে উপরের থেকে দেখতেছি, তো আমার কাছে দেখতে একটু খারাপ লাগতেছে। আর মাশাআল্লাহ অনেকে মুরব্বী, কেমনে বলবো যে আসেন? যুবকরা হইলে, ছোটরা হইলে বলা যায় যে আসুন ইয়া। সেজন্য আপনারা একটু মিশে বসেন, সুন্দর লাগবে, ভালো লাগবে, আল্লাহ তাআলার রহমত আসবে। বিশেষ করে অনেক রাজনৈতিক প্রোগ্রামগুলায়, রাজনৈতিক মিছিলগুলায় দেখবেন মিছিল কেমনে দেয়, সামনের 1 লাইন 2 লাইন ভরা, পেছনে 5 হাত ফাঁকা, এরপরে আবার 10 হাত পরে আর 1 লাইন, এইভাবে বিশাল লম্বা লাইন। ক্যামেরা ধরে মনে হয় যে লোক আর লোক, কিন্তু সবগুলারে এক জায়গা করলে 200 লোক হবে না। বেশি লোক দেখানো ওদের দরকার, আর আমাদের লোক বেশি দেখানোর দরকার না, আমাদের অল্প হোক। সুন্দরের সাথে সুন্নাহ তরিকায় আমরা যদি বসি, আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দিবেন। এখন ভালো লাগতেছে, এখন সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। তা যাই হোক, যেই আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এগুলা সূরা বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই দুনিয়াতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবতের মুখে পতিত হতে হয়। যত প্রকারের বিপদ আপদ মুসিবত আছে, সবগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। কারণ ঈমানের যেই 6টি ভিত্তি আছে, 6 ভিত্তির একটি হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ তথা আমার জিন্দেগিতে যত ভালো মন্দ, কষ্ট, ক্লেশ, অভাব, অনটন যা আসে, সব আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। আমার জীবনে যত প্রকার কল্যাণ আসে, সেটা সম্পদের দিক দিয়ে হোক, সম্মানের দিক দিয়ে হোক, সুস্থতার দিক দিয়ে হোক, সন্তানের দিক দিয়ে হোক, নেককার বিবির দিক দিয়ে হোক, যত প্রকার কল্যাণ আসে, সবগুলা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। সেজন্য যখন বিপদ আপদ মুসিবত আসে, তখন এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার, মুক্তি পাওয়ার জন্য আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহ তাআলার কাছে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিবেন, স্বাচ্ছন্দ্য দিবেন, সম্পদে বরকত দিবেন, সন্তানে বরকত দিবেন, শান্তি দিবেন, তখন কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ তাআলা। মুমিনের জীবনের কিছু গুণ আছে,
যেই গুণাবলীগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হলো সবরের গুণ, ধৈর্যের গুণ। আসলে আমরা মানুষ, আমাদের ধৈর্য অনেক কম, কিন্তু ধৈর্যের গুণে গুণান্বিত যেই মানুষগুলা হতে পেরেছে তাদের জীবনটা সুন্দর একটা জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন যদি সফল মুমিন হতে চায়, সব মানুষ সফল হয় না। যেমন বাজারে ব্যবসা করে অনেক মানুষ, কিন্তু সব ব্যবসায়ী কি সফল হয় নাকি? সফল হয় না। দেখা যায় কিছু ব্যবসায়ী আছে এর পুঁজি কম, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করার কারণে আল্লাহর রহমতে এক সময় অল্প পুঁজি বড় পুঁজিতে ধারণ করে অনেক সম্পদের মালিক হয়। আবার অনেকে বিশাল পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, এত সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে যে ওই পুঁজি যদি বৈশা খাইতো ওর 20 বছরে শেষ হইতো না, কিন্তু ব্যবসার লাইনে নামছে, 1 বছরের মধ্যে এই বিশাল পুঁজি শেষ, উল্টা আরো সে ঋণ হয়ে গেছে। হয় কি হয় না বলেন? তাহলে ব্যবসা করলেই সব ব্যবসায়ী সফল হতে পারে না। একজন ঈমান আনলেই সে সফল ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 200 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন 4টি গুণে গুণান্বিত হতে পারে সেই মুমিন হয় সফল মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, ওয়া সাবিরু, 2 নম্বর গুণ, তোমরা সবরের উপরে অটল থাকো, অরাবিতু, সর্বদা তোমরা জিহাদের জন্য তৈয়ার থাকো, 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ জানায় দেন লাআল্লাকুম তুফলিহুন, সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলা অর্জন করলে মুমিন সফল হতে পারবে, সেই গুণগুলার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা সবরের গুণের কথা বলেছেন। প্রথমেই বলেছেন ইসবিরু, সবর করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিরু, একটা জায়গায় কিছু সময় সবর করবা, বিষয়টা এমন না। ওয়াসাবিরু, সর্বদা সবরের উপরে থাকো। দুনিয়ার নিয়ম অনুসারে আমরা মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই করতে হয়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ যত তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে সবর মূলত 3টি ভাগে বিভক্ত। কয় ভাগে? 3টি ভাগে বিভক্ত সবর। 1 নম্বর সবর হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। 2 নম্বর সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। 3 নম্বর সবর হলো গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। 1 নম্বর সবর হলো সবরুন আলা তাআত। 1 নম্বর সবর হলো আনুগত্যের মধ্যে সবর। আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ধৈর্য আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে। এখন আমার আপনার কোন ইবাদতগুলা সবরওয়ালা ইবাদত হবে? আমার আপনার ওই ইবাদতগুলাই সবরওয়ালা ইবাদত হবে যে ইবাদতগুলা হবে সুন্দর। সুন্দর ইবাদত সবরওয়ালা ইবাদত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন,
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কত করতে হবে, কত ইবাদত করার প্রয়োজন, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মউত এবং হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, মানে আমাদের পরীক্ষার জন্য। কি পরীক্ষা নেবেন এখানে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আমাদের সুন্দরের সংজ্ঞা আর আল্লাহ তাআলার সুন্দরের সংজ্ঞার মধ্যে তফাৎ আছে। আমাদের সুন্দর হলো যেটা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, যেটা দেখলে আমাদের আত্মতৃপ্তি হয়, যেটা দেখলে আমার চোখ মজা পায়, এটাকে আমরা বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে বাহিরের বিষয়গুলা মূল সৌন্দর্য নয়। আল্লাহ তাআলার কাছে হলো যার অন্তর সুন্দর, তার সবকিছুই সুন্দর। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের মাপকাঠি হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। এটা হলো আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের মাপকাঠি। আমরা তো চোখে দেখতে যেটা ভালো লাগে এটাকে সুন্দর বলি। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাস ওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত, সুন্দর ইবাদত হলো সবর ওয়ালা ইবাদত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়ত পরিশুদ্ধ করো, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, ঈমান খাঁটি করো। আল্লাহর নবী বলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা আমাদের কাছে অনেক ইবাদত চান না, আল্লাহ তাআলা আমাদের কাছে ইখলাসওয়ালা, সবরওয়ালা, সুন্দর ইবাদত চায়। এখন যদি আমার আপনার ইবাদতকে সবরওয়ালা, ইখলাসওয়ালা, সুন্দর ইবাদত করতে হয়, কি করণীয়? যদি ইবাদতকে এই তিনটা গুণে গুণান্বিত করতে হয়, তাহলে প্রত্যেকটা ছোট বড় ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবেই। এক নম্বর যেটা লাগবে সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি আপনি দুনিয়ার মধ্যে ছোট বড় যত ইবাদত করব, যখন উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন ওই ইবাদতটা সবরওয়ালা ইবাদত হওয়া সম্ভব। আর যদি ইবাদতের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, নামাজ পড়ার উদ্দেশ্য থাকে যদি মানুষ নামাজি বলবে, দান করার উদ্দেশ্য থাকে যদি মানুষ আমাকে দানবীর বলবে, হজ করার উদ্দেশ্য যদি এটা হয় মানুষ আমাকে হাজি বলবে। কয়েকদিন আগে এক এলাকার মধ্যে এক হাজি সাহেবকে দাওয়াত দিয়েছে। হাজি সাহেবের দাওয়াতের কার্ডের মধ্যে আল হাজ লেখে নাই, এই কারণে মারামারি লেগে গেছে। দুই গ্রুপের মধ্যে মারামারি, ৫-৭ জন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি হওয়া লাগছে। কারণ কি? নামের আগে আল হাজ লেখে নাই দাওয়াতের কার্ডে। এইরকম হজ যদি এই নিয়তে সেঞ্চুরি পূরণ করে, হজ করতে করতে শতবারও যদি করে, এই হজের দাম আল্লাহ তাআলার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে নাই। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, সবার আমল আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের প্রত্যেকের আমলকে হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র সেই ইবাদতগুলোকে গ্রহণ করবেন, সেই ইবাদতগুলোকে কবুল করবেন যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। আর যে ইবাদতগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ তাআলা বলেন সেই ইবাদতগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করা হবে। আল হাবাউল মানসুর কি? আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? টিনের ঘর
টিনের ঘরে মাঝে মধ্যে টিনের চালার মধ্যে ছিদ্র থাকে, স্ক্রু অনেক সময় উঠে যায়, ছোট ছোট গর্ত থাকে। সূর্যের আলোটা যখন ওই টিনের চালের উপরে পড়ে, ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঘরের মধ্যে সূর্যের আলোর একটা রেখা দেখা যায়। ঘর যদি আটকানো থাকে আরো ভালো মতো আলোটা দেখা যায়। শুধু আলো দেখা যায় তা না, ওই আলোর রেখার মধ্যে দেখবেন যে অনেক ময়লা উঠতেছে, খালি ময়লা আর ময়লা দেখা যায়। এই জায়গায় ময়লা আছে এরকম, কিন্তু এগুলা এত ক্ষুদ্র এত ছোট যেগুলা খালি চোখে দেখা যায় না। দেখা যায় না বিদায় এগুলার আমরা ময়লাও মনে করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ধুলায় নিশ্চিহ্ন করবেন ওই ইবাদত গুলা। প্রথমত ইখলাসবিহীন ইবাদত বাতিল হয়ে যাবে। তৃতীয়ত ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন যদি ইবাদত আমি আল্লাহর সন্তুষ্টিবিহীন মানুষের উদ্দেশ্যে করি, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে আল্লাহর হক নষ্ট করা হবে। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে চলে গেল বরুড়া, ব্যাংকে জমা দেওয়ার জন্য গেল, কিন্তু ইচ্ছা করে ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা 1000 টাকার নোট জাল ঢুকায়া দিল। এইবার ক্যাশিয়ার যখন টাকার বান্ডিলটা নিয়ে টাকা গোনার মেশিনের মধ্যে দিল, বলেন তো এই মেশিনটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি জাল টাকা মেশিনের মধ্যে দেওয়া হয়, ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? পারবে। জাল টাকা যখন আসবে সাথে সাথে ওই দিকে সিগন্যাল দিবে যে এটা জাল টাকা। এইরকম করতে করতে 1টা 2টা হতে পারে অস্বাভাবিক অথবা ভুলে হয়েছে, হতে পারে, কিন্তু যখনই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল নোট পাওয়া যাবে, বিষয়টা স্বাভাবিক থাকবে না, বরং অস্বাভাবিক হয়ে যাবে, ঠিক কিনা? এইবার হয়তো ব্যাংকের কর্তৃপক্ষ, ক্যাশিয়ার, ব্যাংকে পুলিশ অথবা গার্ড আছে, তাকে ডাক দিয়ে আটক করবে, পুলিশ থানায় নিয়ে যাবে, বলবে তোর কাছে যেহেতু 10টা জাল টাকার নোট আছে, আরো থাকতে পারে, চল। তার নামে হয়তো মামলা হবে, জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেল হবে। আবার ওই দিক দিয়া কি হবে বলেন তো? ওই যে 1000 টাকার 10টা জাল নোট, ওইটা কি ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে নাকি নষ্ট করে ফেলবে? নষ্ট করে ফেলবে, টাকাগুলা বাতিল। কারণ জাল টাকা, জাল টাকা দেওয়ার কারণে শাস্তি হইল পুলিশ ধরে নিয়ে গেল, জেলে চলে গেল। অনুরূপ ভাবে ইবাদত যখন আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দেওয়া হবে, যেই ইবাদত গুলা ইখলাসওয়ালা সেগুলা তো থাকবে, আর যেইগুলার মধ্যে ইখলাস নাই ওগুলা তো আল্লাহ ধ্বংস করে দিবে। জাল টাকা বহন করার অপরাধে যেমন শাস্তি হলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, দেখানোর জন্য, ইবাদত করার জন্য শাস্তি হিসাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সেজন্য ইবাদত যদি সুন্দর সবরওয়ালা ইবাদত করতে হয়, 1 নম্বরে দরকার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস। আর ইখলাস বাহিরের কোনো বিষয় নয়, ইখলাস হলো অন্তরের বিষয়। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, আমরা জবান দিয়ে যা বের করি, আমরা যা গোপন করি, আসলে আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সব জানে। আল্লাহ রব্বুল আলামিনের নবী সেই জন্য আমাদেরকে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সূরত দেখেন না, সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের সন্তান। এমন না যে সৈয়দ বংশের ছেলে নামাজ পড়লে ইবাদত বেশি হবে, আর নিম্ন বংশের একজন মানুষ ইবাদত করলে সওয়াব কম হবে, এমন নাকি? আল্লাহ তাআলা বংশ দেখেন না, গোত্র দেখেন না, চেহারা দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার আমল কেমন, কার নিয়তটা কেমন, কার অন্তরের অবস্থাটা কেমন। ইখলাসের উপরে নির্ভর করে আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য অথবা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, পদ্ধতি, যাকে বলে সুন্নাত। ইখলাস আর সুন্নাত
এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। একজনের ইখলাস আছে 100-100, ইখলাসের কোনো কমতি নাই, কিন্তু তরিকা রাসূলুল্লাহর না। বলেন তো এই আমল গ্রহণযোগ্য হবে নাকি? এই যে লাইট জ্বলতেছে, কত সুন্দর আলো, লাইটের সাথে তার আছে দুইটা, কয়টা? দুইটা। একটার মধ্যে আছে কারেন্ট, আর একটার মধ্যে কারেন্ট নাই, আর্থিং লাইন। কেউ যদি চিন্তা করে সারা জিন্দেগি কারেন্ট আর আর্থিং এই দুইটা তার দিয়া লাইট জ্বালাইলাম, আজকে নিয়ত করলাম শুধুমাত্র কারেন্টের লাইন দিয়া লাইট জ্বালাবো, যদি 220 ভোল্টে কাজ না হয় প্রয়োজনে পাওয়ার হাউস থেকে ডাইরেক্ট লাইন আইনা লাইটের এক পাশে লাগায় দিব। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি একটা তারের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ ভোল্টেজ দিয়াও লাইটের মধ্যে লাইন দেয়, ওই লাইট জ্বলবে নাকি? কিন্তু ভোল্টেজ যত কম থাক, কারেন্টের লাইন আর আর্থিংয়ের লাইন দুইটা যদি মিলায় দেওয়া যায়, অনেক আলো না হইলেও কমপক্ষে মিটমিট করে জ্বলবে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে যে কোনো ইবাদতের মধ্যে যখন ইখলাস এবং সুন্নাতের সমন্বয় ঘটবে, ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসাবে বিবেচিত হবে। তাহলে ইবাদত সুন্দর করতে, ইবাদত সবরওয়ালা করতে এই দুইটা জিনিস লাগবেই। এই দুইটা জিনিস ছাড়া পশ্চিমকালেও আল্লাহ তাআলার আনুগত্য তথা ইবাদত সুন্দর হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবীকে আপনি বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলে দেন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম দেখছে, তার আনুগত্য দেখে দেখে করেছে। সাহাবায়ে কেরামকে তাবেঈনরা দেখেছে, তাদেরকে দেখে দেখে তারা অনুসরণ করেছে। তাবেঈনদেরকে তাবেঈনরা দেখছে। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি। কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখি নাই, তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের অর্থটা কি? আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বিষয়টা পরিষ্কার করে দিয়ে বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সুন্নাতের মধ্যে পরিপূর্ণ আনুগত্যতা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে পরিপূর্ণ আনুগত্যতা আছে। এজন্য দুনিয়াতে কোনো ইবাদত নাই যার মধ্যে সুন্নাত নাই। দুনিয়াতে কোনো ইবাদত নাই যার মধ্যে কি নাই? সুন্নাত নাই। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সুন্নাত আছে, সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। এক নাম্বার হলো আনুগত্যের মধ্যে সবর। আনুগত্যের মধ্যে সবর আসবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন পরিপূর্ণ অনুসরণ করা হবে। দুই নম্বরের সবর হলো গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। সবরুন আনিল মাআসি, পাপাচার নাফরমানি গুনার থেকে সবর। তার মানে গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও সবর আছে। একটা সময় তো আমাদেরকে গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, কিন্তু জামানার পরিবর্তন, সময়ের পরিবর্তন, এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, বরং গুনাহ পকেটে নিয়ে ঘোরা যায়, ঠিক কিনা বলেন? একটা কথাগুলো খেয়াল দিয়া বুঝায়। মনে করেন 40 বছর আগে একটা লোক নিয়ত করেছে যে ও সিনেমা দেখবে। বলেন তো 40 বছর আগে যদি কেউ সিনেমা দেখার গুনাহ করতে চাইতো, যখন খুশি যেই জায়গায় খুশি সিনেমা দেখার গুনাহ করা যাইতো নাকি? সুযোগ ছিল না। ওর সিনেমা দেখতে হলে যাইতে হবে। হল যদি বড়ুয়া না থাকে ওর কুমিল্লা যাইতে হবে। সপ্তাহে একদিন গিয়ে সিনেমা দেখে আসলো, 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করলো। এরপরে প্রযুক্তির কল্যাণে বিদ্যুৎ আসলো, টেলিভিশনের লাইন আসলো। এখন আর সপ্তাহে সপ্তাহে বড়ুয়া কুমিল্লা যাওয়া লাগে না। প্রতি জুমার দিন জুমার নামাজের পরে বিটিভির মধ্যে সিনেমা দেখে। এরপরে কারেন্ট আসলো, স্যাটেলাইট লাইন আসলো, ডিশের লাইন আসলো। এখন আর সপ্তাহে সপ্তাহে সিনেমা দেখা লাগবে না। এখন প্রতিদিন ডিশের কল্যাণে সিনেমা দেখতে পারবে। আস্তে আস্তে প্রযুক্তির উন্নতি, আস্তে আস্তে আসলো ইন্টারনেট, আস্তে আস্তে আসলো মোবাইল ফোন, স্মার্টফোন। এখন আর হলে গিয়ে সিনেমা দেখা লাগে না,
টিভিতে দেখা লাগে না, ডিশের লাইনে দেখা লাগে না, মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া যখন খুশি যা খুশি যেই জায়গায় খুশি গোনাগুলা মোবাইলের মধ্যে করা যায়। তার মানে দিন যাইতেছে আর গোনা সহজ হইতেছে। সেজন্য সামনের সময়টা আসতেছে, যত কঠিন হচ্ছে তত সামনের সময় তো গোনা থেকে বাঁচা চরম কঠিন হয়ে যাবে, সকল প্রকার অপরাধ থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। কারণ সময় যত যাচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়তেছে। যেমন কিছুদিন আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি করা হলো মৃত্যুদণ্ড। এর অর্থ কিন্তু এটা নয় যে ধর্ষণ করলো প্রমাণিত হলেই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তা না, তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে যদি আদালত চায়। এর আগে ধর্ষণের শাস্তি ছিল সর্বোচ্চ যাবজ্জীবন 14 বছর, এটা সর্বোচ্চ শাস্তি, কমও হইতে পারে। নতুন আইন করে দেওয়া হলো মৃত্যুদণ্ড। বলেন তো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি কার্যকর করার পর আমাদের দেশ থেকে মনে হয় ধর্ষণ একেবারে চলেই গেছে, ধর্ষণ আর নাই, গেছে? বরং যদি খোঁজ নেওয়া হয় দেখা যাবে ধর্ষণের গতিতে আছে, হয়তো আরো বেড়ে গেছে। তার মানে বোঝা গেল আইনকে কঠোর করে কোন সময় কোন অপরাধকে দূর করা যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে সকল প্রকার পাপাচার, সকল প্রকার গোনা, সকল প্রকার বিপদ, সকল প্রকার অন্যায় থেকে মানুষ বাঁচতে পারবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফর্মুলাগুলো আমাদেরকে জানায় দিয়েছেন। ওই বিষয়গুলা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, এই কথা শপথ করে যদি বলা হয়, শপথ ভাঙতে হবে না, ওই ফর্মুলাগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের চরিত্র মানুষের সামনে যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। একটা মানুষের আন্তরিক পরিবর্তন না হইলে তার দ্বারা গুনার থেকে বাঁচা সম্ভব না। অপরাধ প্রবণতা বাড়ার অনেকগুলো আলামত আছে। কয়েকদিন পরে বাংলাদেশে প্রায় 1 লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হবে। অনেক বেকার যুবক বলতেছে আলহামদুলিল্লাহ, এইবার আশা করা যায় পুলিশের চাকরিটা হবে, ঘুষ দিয়া হোক আর যেমনি হোক। কিন্তু বিজ্ঞ জনেরা চিন্তা করে বলুন তো, এই পুলিশ বাড়া আমাদের জন্য ভালো না। পুলিশ বাড়তেছে এই কারণে, কারণ দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে অপরাধ বাড়তেছে। পুলিশ বেশি প্রয়োজন কখন? অপরাধ যখন বাড়ে তখন। আজকে মনে করেন প্রায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়, দোকানে আছে, মাদ্রাসায় আছে, মসজিদের মধ্যেও সিসি ক্যামেরা লাগানো হয়। আমরা তো প্রযুক্তি পেয়ে খুশি, হায় রে সিসি ক্যামেরায় সব কিছু দেখতে পারতেছি। সিসি ক্যামেরা বেশি লাগানো হয় কারণ কি? কারণ অপরাধ বাড়তেছে, ঠিক কিনা বলেন? দিন যায় অপরাধ বাড়ে। অপরাধ প্রবণতা দূর করার জন্য যত পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, কোরআন সুন্নাহর পদ্ধতি যতদিন অবলম্বন না করা হবে, দিন যাবে, প্রযুক্তি বাড়বে, অপরাধও বাড়তে থাকবে। তাহলে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে আমাদের অপরাধ প্রবণতা কমবে? মনে করেন একটা ছেলে ইফটিজিং করে, ইফটিজিং করা তার একটা বদ খাসলাত, তার মানে সেই যুবতী মেয়েদেরকে উত্ত্যক্ত করে। যেই ছেলেটার এই বদ অভ্যাস আছে, বলেন তো ওই ছেলেটা যদি তার বাবার সাথে থাকে অথবা তার বাবা যদি তার সাথে থাকে, ওই ছেলেটার সামনে দিয়ে যদি কোনো সুন্দরী নারী হেঁটে যায়, ওই ছেলেটা কি ওই সময় ইফটিজিং করবে নাকি? না করার কারণ সাথে কে আছে? আব্বাস। ও আব্বার সামনে, ওর বাপের সামনে ওর মতো পীর সাহেব আর কেউ নেই। ওর বাপ সাহেব এমন, ও সুলতানুল আউলিয়া, তখন ওর বাপ সাহেবের উপর ও চিন্তা করবে, বাপের সামনে করা যায় না। আবার অনেক জায়গায় মানুষ অপরাধ করতে যায়, যখন দেখে সামনে সিসি ক্যামেরা, আস্তে তার অবস্থার মধ্যে পরিবর্তন চলে আসে। কত ভয় পায় মানুষ সিসি ক্যামেরাকে। এক জায়গায় এক লোক করছে চুরি, চুরি করার পরে যখন চুরির মাল নিয়ে চলে যাইতেছে, তাকায় দেখে সিসি ক্যামেরা কাম সারা, সাথে সাথে চুরির মাল জায়গায় রেখা সিসি ক্যামেরার সামনে যেয়ে কান ধরছে। আর এরকম আর জীবনে করবো না, মা পোষাই দোয়া পোষাই। তাহলে চিন্তা করেন
এই যে যে চুরির মাল চুরি কইরাও ফেরত দিল, আল্লাহর ভয়। কিসের ভয়? সিসি ক্যামেরার ভয়। ক্যামেরার একটা লেন্স কত ভয় পায়। বাপ সাথে তাকে গুনাহ করে না, কারণ বাপ সাথে আছে, ভয়ও পায়, লজ্জাও পায়। প্রশাসনের লোকের সামনে অপরাধ করে না, দেখে ফেলবে, শাস্তি হবে। তাহলে দেখেন সিসি ক্যামেরা রেকর্ড করতেছে, এই ভয়ে আমি গুনাহ করি না, বাবার সাথে আছে গুনাহ করি না। প্রশাসনের লোক দেখে ফেলবে, গুনাহ করি না। সমাজের মানুষ দেখে ফেললে আমাকে খারাপ বলবে, গুনাহ করি না। দেখুন, আমি সিসি ক্যামেরার দেখা, আমার বাবার দেখা, প্রশাসনের দেখা, লোকজনের দেখাকে ভয় পাই, কিন্তু আল্লাহর দেখাকে আমি ভয় পাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন দেখা দেখে। এই দুনিয়ার মানুষগুলা হয়তো আমাকে দিনে দেখবে, কিন্তু রাতের আধারে আমাকে দেখতে পাবে না। সিসি ক্যামেরার সামনের দিকে সিসি ক্যামেরা আমাকে দেখবে, কিন্তু সিসি ক্যামেরার পেছনেরটা সিসি ক্যামেরা রেকর্ড করতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন দেখা দেখে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মনে রাখতে হবে আমাদের, আমি যদি দুনিয়ার লজিক দিয়ে, যুক্তি দিয়ে কোনো কথা বলি, সেই যুক্তি আপনি মানতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যখন কোরআনের কোনো কথা আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আসবে, ওই জায়গায় না মানার কোনো সুযোগ নাই, বাহাদুরির কোনো সুযোগ নাই। যে না মানবে সে নিঃসন্দেহে বেঈমানের তালিকায় তার নামটা অন্তর্ভুক্ত করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি আল্লাহ জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমার বাপ আমার যত কাছে থাকুক, প্রযুক্তি যত ভালো হোক, বলেন তো আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়? কোন প্রকার মেশিন দিয়ে আমার অন্তরের ওয়াসওয়াসা কি দেয়, কে দেয়, এটা বের করা সম্ভব নাকি? যত প্রযুক্তি থাকুক না কেন, এমআরআই করুক আর সিটি স্ক্যান করুক, আল্ট্রাসোনোগ্রাফি করুক, যাই করুক, আমার অন্তরের মধ্যে কোন জিনিস ওয়াসওয়াসা দেয় এইটা দেখার ক্ষমতা কারো নাই। কারণ ওয়াসওয়াসা তো দেখা যায় না। দেখা যায়? দেখা যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি আল্লাহ তাআলা জানি মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কি জানো কেন আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার ব্যাপারে খবর রাখি? তুমি কি জানো? জানার কারণ হলো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু, অধিক নিকটবর্তী আমি আল্লাহ তাআলা তোমার। তার মানে আমি আমার যত কাছে, তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আমি তো ভাই যা দিয়া দেখি এইটারই দেখি না। আমরা দেখি কি দিয়ে? একটু জোরে কথা বলেন না। কি দিয়ে দেখি? চোখ দিয়ে। আপনি আমি আয়না ছাড়া জিন্দেগিতে আমার চোখটা দেখছি। যেটা দিয়ে দেখি এইটারই দেখি। নাকটারেও ভালো মতো দেখতে পারি না, কপাল দেখি না, পিছনে দেখি না, ডাইনে বামে ভালো মতো খেয়াল না করলে দেখি না, আবার দূরেও দেখি না, অনেক দূরে দেখি না, বেশি কাছেও আবার দেখা যায় না। দেখা যায়? মনে করেন আপনি এটা পড়বেন, এটা পড়বেন, আপনারা যদি কেউ পড় চোখের লগে লাগাই দিলেন, পড়া সম্ভব? তাহলে দেখেন, অতি কাছেও দেখি না, অতি দূরেও দেখি না। অথচ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় সেটাও আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা বললেন, বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটবর্তী। তার মানে আমি আপনি কখনোই যেখানেই যাই না কেন, আল্লাহর নজরের বাইরে কখনো আমি আপনি যাইতে পারি না। আল্লাহ তাআলা শুধু দেখেন বা অধিক নিকটবর্তী তা না,
এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। বালেগ হওয়ার পরে এই দুইজনের খাতা চালু হয়ে যায়। এই দুইজনকে আমরা কেরামান কাতিবিন নামে চিনি, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত লেখকদ্বয় জানে আমরা কি আমল করি, সব জানে। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতারা আমার আপনার কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করে। শুধু তা না, আল্লাহ তাআলা বলেন আরো একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার কাজ হলো রেকর্ড করা, কথাগুলোকে সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা রেখে দিয়েছেন, যে আমাদের কথাগুলোকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দেখে, দুই ফেরেশতা আমলগুলা লেখে, আর একজন কথাগুলা রেকর্ড করে। মানুষ যখন এই যে নির্বাচনের সময় আসতেছে না, নির্বাচনের সময় কি করে জানেননি? যেগুলো মুনাফিক মার্কা, মানে সব দলের কাছ থেকে টাকা খায়, যেই দলের লোকের সাথে কথা বলবে আস্তে ফিস ফিস করে, আবার ডানে বলবে ডানে, কেউ দেখে নাকি, কথা যদি ধরা খাইতো ওই লোকের কাছে যাই বলবে ওর কাছ থেকে আর টাকা খাওয়া যাবে না। এই কথা বলার আগে কত সতর্ক থাকে, আস্তে আস্তে বলে, মুখটারে কানের কাছে মিশায়া বলে। যদি কথাগুলো কেউ শুনে ফেলে, রেকর্ড করে ফেলে, তার জন্য বিপদের কারণ। ঠিক কিনা বলেন? অথচ আমি আপনি নিজে নিজে চিন্তা করি তো, যুবক ভাইরা তোমরা নিজেরা একা একা চিন্তা করো। তুমি যখন একা একা ফোনে কথা বলো, কার সাথে কি কথা বলো, ফোনে যেমন রেকর্ড হয়, ওই ফেরেশতাও সুন্দর মতো কথাগুলাকে রেকর্ড করে রাখে। কিন্তু ফোনের রেকর্ডগুলাকে ফরম্যাট করে দেওয়া যায়, মেমোরি থেকে মুছে দেওয়া যায়। কিন্তু যেই কথা আমার জবান দিয়ে একবার বের হয়ে গেছে, ফেরেশতা যখন রেকর্ড করে ফেলছে, বলেন তো এই রেকর্ড মুছে ফেলার কোনো ক্ষমতা আমাদের আছে নাকি? আমার কর্ম লিপিবদ্ধ হচ্ছে, ফেরেশতা দুইজন সর্বদা আমার সাথে আছে, আমার কথা রেকর্ড করতেছে। যেই ফেরেশতা সেও সর্বদা আমার সাথে আছে। কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না, আর কিছু ফেরেশতা আছে কখনো আলাদা হয় না। যেমন ঘরের মধ্যে যদি কেউ কুত্তা বিলাইয়ের ছবি রাখে, কুত্তা রাখে, বলেন তো ওইখানে রহমতের ফেরেশতা যাবে নাকি? ওইখানে রহমতের ফেরেশতা যাবে না। কিন্তু কেউ যদি চিন্তা করে মৃত্যুর জন্য তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে, তাইলে একটা কাম করি, সব সময় কোলের মধ্যে, পকেটের মধ্যে, কোলের মধ্যে একটা কুত্তার বাচ্চা নিয়ে রাখবো, যাতে আজরাইল না আসতে পারে। ওই জায়গায় আজরাইল ঠেকানো যাবে? আজরাইল যাই থাকুক না কেন, যথা সময়ে সুন্দর মতো হাজির হয়ে যাবে। ওগুলা দিয়ে মালাকুল মাউত কি ঠেকানো যাবে না। আর এই যে যে তিন ফেরেশতা বালেগ হইলাম, এই তিনজন ফেরেশতা যখন যেখানে যা করে, যা বলে, সব সময় এই তিনজন ফেরেশতা থাকে। নাহলে রেকর্ড করবে কেমনে? এরা কখনো আলাদা হয় না। জেনাকার যখন জেনা করে, এই তিনজন ফেরেশতা থাকে, আল্লাহও দেখে। চোর যখন চুরি করে, এই তিনজন ফেরেশতা থাকে, আল্লাহও দেখে। এই ফেরেশতারাও দেখতেছে। চিন্তা করুন, আল্লাহর নবী বলেন আমরা দুনিয়ার মানুষকে লজ্জা পাই, কিন্তু লজ্জার ক্ষেত্রে অধিক হকদার হলেন আল্লাহ তাআলা। আমি দুনিয়ার মানুষের লজ্জায়, দুনিয়ার মানুষের ভয়ে পাপ করি না, কিন্তু আল্লাহ দেখে, আল্লাহ শুনে, ফেরেশতারা আমার সাথে থাকে। তাদের ব্যাপারে আমার ভয়ও নাই, আমার লজ্জাও নাই। যতক্ষণ না এই চিন্তা আমার মধ্যে যথাযথভাবে, দৃঢ়ভাবে অন্তরের সাথে সংযুক্ত না হবে, ততক্ষণ গুনাহ থেকে বাঁচা সম্ভব না। সিসি ক্যামেরার সামনে গুনাহ থেকে বাঁচবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা ভাই সাথে থাকলে গুনাহ থেকে বাঁচবে, মানুষ দেখে ফেলবে এই ভয়ে গুনাহ থেকে বাঁচবে। কিন্তু অন্য সময়ে সে গুনাহ ছাড়তে পারবে না, যতক্ষণ না চিন্তা করবে যে আমি গুনাহ করতেছি, আল্লাহ দেখতেছি। যখন পাপটা করতে যাবে, ও যদি চিন্তা করে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আল্লাহ দেখতেছে, এই চিন্তাটুকু আনলে অপরাধের সময় আমার মনে হয় এতেই 80% অপরাধ প্রবণতা কমে যাবে। ঠিক কিনা বলে? আমরা কোরআন পড়ি, কথা শুনি, কিন্তু এগুলার পরিপূর্ণ বিশ্বাস
অন্তরের মধ্যে আনতে পারি নাই। যদি আনতে পারতাম আমাদের চরিত্র সর্বযুগের মানুষের চরিত্রের মতো হয়ে যেত, ঠিক কিনা বলেন? সেজন্য গুনার থেকে বেঁচে থাকার জন্য যেই সবর, এই পদ্ধতি অবলম্বন করলে গুনার থেকে বেঁচে থাকা যাবে। 3 নম্বর, সবরুল আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আমি যে আয়াতগুলো আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা কয়েকটা বিপদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন অবশ্যই তিনি আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা হঠাৎ করে পরীক্ষা নেন না। এটা তো আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া যে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার আগেই পরীক্ষা যে নিবেন এই সংবাদ আমাদেরকে জানায় দিয়েছেন। মনে করেন একটা ছেলে খুব মেধাবী, ব্রেন ভালো, পড়াশোনায় ভালো, সকালে ঘুম থেকে উঠছে, ওঠার সাথে সাথে তার স্যার বলতেছে চলো তোমার ইংরেজি পরীক্ষা অথবা অঙ্ক পরীক্ষা নেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ছেলে যত মেধাবী হোক না কেন, কোন প্রকার প্রস্তুতিবিহীন যদি তার পরীক্ষা নেওয়া হয়, তার যোগ্যতা তার মেধা অনুযায়ী সে পরীক্ষা দিতে পারবে না। সেজন্য পরীক্ষার প্রস্তুতি যদি সে নিতে পারে, অপ্রত্যাশিত পরীক্ষা নয়, প্রত্যাশিত পরীক্ষা যদি হয় তাহলে তার জন্য পাশ করা সহজ। আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো আমাদের নিবেন এগুলা অপ্রত্যাশিত পরীক্ষা নয়, আল্লাহ নিবেন, আল্লাহ জানায় দিয়েছেন। যেহেতু আল্লাহ আগে জানায় দিয়েছেন, আমাদেরও এইরকম পরীক্ষার সম্মুখীন হতে পারে। এই প্রস্তুতি যদি আমরা নিয়ে রাখি তাহলে এই পরীক্ষাটা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা বলুন? এরপরেও জানার পরেও সবাই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে না। আর আল্লাহ তাআলা এমনও নন যে যে যেমন যোগ্য তার পরীক্ষা তার চাইতে বেশি কঠোর আল্লাহ নেন, এমন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে কঠিন পরীক্ষা হয় নবীগণের, এরপরে যারা, তারপরে কঠোর হয় তাদের, তারপরে স্তরে যারা, তাদের পরীক্ষা হয় তারপরে একটু সহজ। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন যার ঈমান যেমন তার পরীক্ষাটা হয় তেমন। কিন্তু এরপরেও তো অনেক মানুষ পরীক্ষায় ফেল করে। এই ফেল করার জন্য আল্লাহ তাআলার কোনো দায় নাই। কেন নাই? একটা উদাহরণ দিতে বুঝতে সহজ হবে। মনে করেন এই কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষায় ক্লাস 10 এর ছাত্ররা এসএসসি পরীক্ষা দিবে। বলেন তো এক ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, 100 জন ছাত্রই কি ভালো মতো লেখাপড়া করে নাকি? করে না। মনে করেন 10 জন ছাত্র একই ক্লাসে পড়ে, 5 জন ছাত্র ভালো মতো লেখাপড়া করছে, বইয়ের A to Z ভালো মতো তারা আত্মস্থ করেছে, মুখস্থ করেছে, বুঝেছে, ভালোভাবে তারা প্রস্তুতি নিয়েছে। একই ক্লাসের বাকি 5 জন বন্ধু, এনারা হলেন টোটো কোম্পানির ম্যানেজার, শুধু ঘুরে বেড়ায়, আড্ডা মেরে বেড়ায়, ফেসবুক চালায় বেড়ায়, ইউটিউব দেখে বেড়ায়, পরীক্ষার সময় নিকটবর্তী, লেখাপড়া করে না। মা বাবা চিন্তিত হয়ে গেলেন আমার ছেলে যদি একটা পরীক্ষায় ফেল যায়, একটা বছর জীবন থেকে চলে গেল। মা বাবা পেরেশান, বলতেছে কিরে বাবা তুমি লেখাপড়া করো না কেন? পরীক্ষায় তো তুমি ফেল যাবা। এইবার ছেলেটা মাকে বুঝায় দিল, মা কোনো চিন্তা তুমি কইরো না, পরীক্ষার আগের রাত্রে আমাদের কাছে কিছু ওহী নাজিল হয়, মানে সাজেশন আসে। কি আসে? সাজেশন আসে, ইলহামি কিছু সাজেশন আসে। মা কোনো চিন্তা করবা না, ওই রাত্রে যখন আমাদেরকে প্রশ্নপত্রগুলো আসবে আমরা ওইগুলো ঠিক করব, হলে যায় লিখবো, দেখবা তোমার ছেলে গোল্ডেন A+। এই আশায় লেখাপড়া বাদ দিয়া ঘুরতেছে। পরীক্ষার আগের রাত্রে সাজেশনও পাইল, পাওয়ার পরে প্রশ্নগুলো মোটামুটি পড়ে গেল। পরের দিন হলে যায় দেখে প্রশ্ন আসার কথা ক সেট আইছে ঘ সেট। ক সেট, খ সেট, ঘ সেট। ঘ সেট হয় সবচেয়ে কঠিন। আসার পরে দেখে কি ঘ সেট। কমন তো বহুত দূর, ওই বেটা প্রশ্নগুলাই চিনে না, ওর কমন বহুত দূর, এখন তাকাইয়া প্রশ্নই পড়তে পারে না। আর যেই ছেলেগুলা পুরা বই পড়ছে ওরা দেখার পরে বলে যে যাক 100-তে 100 না পারি, গোল্ডেন A+ তো পাবো, 80 তো পাবোই। ওদের কোনো টেনশন আছে বলেন? ওদের কোনো চিন্তা নাই। ওরা লেখা শুরু করে দিল।
আর যেই 5 জন টোটো কোম্পানির ম্যানেজার, ওরা প্রশ্নই তো চিনে না, উত্তর দিবে কি? ওই 5 জন যদি দাঁড়ায় বলে, স্যার আমাদের একটা অভিযোগ আছে। কি অভিযোগ? স্যার আমাদের কোনো প্রশ্ন কমন পড়ে নাই, আমরা আজকের পরীক্ষা মানি না। বাকি 5 জনকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের অবস্থা কি? ওরা বলল, ইনশাআল্লাহ গোল্ডেন পাবো স্যার। এবার আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারাই বলেন, এই যে 5টা ছেলে, ওরাও ক্লাস 10 এর ছেলে, যেই 5 জন ছেলে উত্তর দিতে পারবে ওরাও ক্লাস 10 এর ছেলে, এদের যে প্রশ্ন কমন পড়ে নাই, পরীক্ষায় যে ফেল যাবে, এর জন্য কি আপনি আমি শিক্ষকদেরকে দায় দিব, দোষ দিব, নাকি ওই 5টা ছেলে ফেল করার জন্য তারা নিজেরাই দায়ী? ওই 5 ছেলে দায়ী, লেখাপড়া করে নাই, পাশ করবে এমনি এমনি। অনুরূপ ভাবে যেই জামানায় মানুষের ইমানের অবস্থা যেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাটা ওই রকমই আসে। ক্লাস 1 এর ছাত্রর কাছে তার প্রশ্নটা যেমন কঠিন, বিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট তার কাছে তার প্রশ্নটা ওই রকম একই কঠিন। সুতরাং ইমানের স্তর যেমন, পরীক্ষাটা হয় তেমন। পরীক্ষায় যারা ফেল যায়, এই ফেল যাওয়া এটা আল্লাহ তাআলাকে দোষারোপ করার সুযোগ নাই, বরং এই পরীক্ষায় যে ফেল যায়, পরীক্ষায় ফেল হওয়ার দায় হলো তার। কারণ আল্লাহ তাআলা এমন কিছু বান্দার উপরে চাপায়া দেন না যেটা বান্দা বহন করার যোগ্যতা রাখে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা নিব আমি তোমাদের। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলা কোন পদ্ধতিতে হতে পারে? আল্লাহ তাআলা পরীক্ষার পদ্ধতিগুলাও বাতায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। শত্রুর দ্বারা ভীতি প্রদর্শন করে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিবেন। ওয়াল জু', ক্ষুধা তত খাবারের অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু মালের লস, সম্পদের লসের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। ওয়াল আনফুস, আল্লাহ তাআলা জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিবেন। হতে পারে এই জানের ক্ষতি আমার নিজের, হতে পারে জানের ক্ষতি আমার কোন প্রিয়জনের। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সামনে তার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যায়। এটা কিন্তু মা বাবার জন্য অনেক কঠিন একটা পরীক্ষা। হতে পারে সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আপনজন প্রিয়জন এভাবে দুনিয়া থেকে চলে যাবে, এটাও এক ধরনের পরীক্ষা। দেখা যাবে এই পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন। এই নাবালক সন্তানটা আল্লাহ তাআলা চোখের সামনে থেকে নিয়ে নিল, এই ব্যক্তি কি তার সন্তানের মৃত্যুর কারণে আল্লাহকে দোষারোপ করে কিনা, এটা আল্লাহ দেখতে চায়। সেজন্য জানের ক্ষতি আমার নিজের হইতে পারে। মনে করেন রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলাম, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলেন? পরীক্ষা। হতে পারে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী মারা গেছে, হতে পারে। এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। জমিনের মধ্যে কৃষক দেখে আসছে বিকাল বেলা কত সুন্দর ধান, সোনালী কালার হয়ে গেছে, নিয়ত করেছে পরের দিনই ধানগুলা কাইটা ঘরে আনবো, কত আনন্দ। কিন্তু রাতের বেলা এমন এক বৃষ্টি, শিলা বৃষ্টি, ধান কোথায়? সকালবেলা গিয়া দেখে ধানের ক্ষেত নদীতে পরিণত হয়ে গেছে। হতে পারে কি পারে না? বলেন তো, যার ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, সে তখন আল্লাহর দোষ দিবে নাকি? সে তখন দোষ দিবে না। যে দোষ দিবে না, সবরের উপরে থাকবে, সেই পরীক্ষায় পাশ হয়ে গেল। বিপদ আপদ মুসিবত এই রকমের আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা কখনো আল্লাহ তাআলার কাছে মুসিবত কামনা করবা না। কখনো আল্লাহর কাছে এমন বলবা না, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দেন, বিপদ আসছে, বিপদে আপনি ধৈর্য দেন, এমনটা বলবা না। বরং বলবা, আল্লাহ তাআলা আপনি আমার বিপদ আপদ মুসিবত সবগুলাকে দূর করে দেন। অনেক সময় আমাদের দেশে কিছু সঙ্গীত হয়, এগুলো আমরা ভুল বইলা ফেলি, বুঝি না তো। যেমন একটা সঙ্গীত বলে না, আল্লাহ দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা
যাইও না। আল্লাহ যদি কাউরে দুনিয়াতে কাদাইতে চায় তার অবস্থা কি হবে চিন্তা করছেন? সেজন্য মাইকওয়ালা কই সাউন্ডটা একটু কমান তো, অতিরিক্ত আওয়াজ হইতেছে। সেজন্য দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে রহমত চাবো, নিরাপত্তা চাইবো। এরপরেও যদি আল্লাহ পরীক্ষা দেয়, পরীক্ষা থেকে আমি জানি পাস করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই তৌফিক চাবো। ধৈর্য কামনা করবো, আল্লাহ বিপদ পড়ছি আমার তুমি ধৈর্য দাও, ধৈর্য দাও না, যে বিপদে পড়েছি বিপদ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শিখায় দিয়েছেন, ও মুমিনেরা, বিপদ আপদ মুসিবতে যদি পতিত হও তাহলে সাহায্যের দরকার আছে না নাই? জোরে বলেন। যে কোনো ধরনের বিপদে পড়লে সাহায্যের দরকার আছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখায় দেন মুমিনারা কিভাবে সাহায্য চাইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। দুনিয়ার যত প্রভাবশালী ব্যক্তি আছে, এমপি সাহেব, প্রধানমন্ত্রী, কারো যদি ওনাদের কাছে কোনো সাহায্যের দরকার হয়, বলেন তো যখন মন চায় তখন গিয়া সাহায্য চাওয়া যায় নাকি? যায়? আপনার এমপি সাহেবের সাথে দেখা করার দরকার, আপনি সরাসরি এমপি সাহেবের কাছে যাইতে পারবেন না। আপনাকে প্রথম এলাকার মেম্বারের কাছে বলতে হবে, মেম্বার সাহেব, আমি তো একটু এমপি সাহেবের সাথে দেখা করতে চাই, আমার একটু ব্যবস্থা করে দেন। হয়তো মেম্বার সাহেব গিয়া চেয়ারম্যান রে বলবে, চেয়ারম্যান যাইয়া হয়তো এমপি সাহেবের পিএস রে বলবে, পিএস এমপি সাহেবের কানে দিতে কয়দিন লাগাবে আল্লাহই ভালো জানে। আপনি হয়তো 6 মাস 1 বছর পরে এমপি সাহেবের সাথে দেখা করার কথা বলার সুযোগ পাবেন। আবার যখন পিএস আপনার রুমের মধ্যে ঢুকাবে, বলে দিবে, সাবধান, 2 মিনিটের বেশি কিন্তু টাইম নাই, যা বলার এই 2 মিনিটের মধ্যে বলবা। তার মানে দেখেন, আপনার অসুবিধার কথা বলতে গিয়ে 6 মাস 1 বছর অপেক্ষা করার পর টাইম মাত্র 2 মিনিট। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, অসুবিধার কথা বলার জন্য, সাহায্য চাওয়ার জন্য এইরকম ভায়া ধরার কোনো দরকার নাই। আল্লাহ তাআলাই বলেন, বান্দা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কিভাবে চাইবা? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যেই মুমিনের মধ্যে এই 2টা গুণ আছে, যে বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছেই সাহায্য চায়, আল্লাহ বলেন, তুমি বান্দা শুধু মুমিন না, তুমি সবরের গুণে গুণান্বিত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পরীক্ষা নেওয়া হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। এই যে পদ্ধতিগুলাই পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। সুসংবাদটা কাদের হবে? তাদের আরো একটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুসংবাদ জানায় দেন তাদের, কাদের? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষায় উত্তীর্ণ ওই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত হয় তারা কি করে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা বিপদ আপদ মুসিবতে পতিত হলে তারা এই দোয়া পড়ে। এইটা আমাদের দেশে অনেক জায়গায় এই দোয়াটারে মনে করে এটা হলো মানুষ মরার দোয়া। কেউ যদি এমনি ইন্নালিল্লাহ পড়ে আগেই জিজ্ঞেস করবে, মারা গেছে কে রে? এটা মানুষ মরার দোয়া আমরা বানাই। আসলে এটা মানুষ মরার দোয়া না। সকল প্রকার ছোট বড় বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়া এটা মুমিনের স্বভাব। সুবহান।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা বর্ণনা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাক্তন স্বামীর নাম ছিল আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামার সাথে আমার সংসার জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সন্তানও দান করেছেন। আমি ঘরের কাজবাজ করতাম, সন্তানদের যত্ন নিতাম। আবু সালামার মাল জিনিস রক্ষণাবেক্ষণ করতাম, আর আবু সালামা বাহিরের কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসা করত। আল্লাহর রাসূলের কাছ থেকে আবু সালামা যা শিখতো, বাসায় আসার পরে আমাকে আবার সেগুলা জানায়া দিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘরের কাজ করতেছি, ইতিমধ্যে আবু সালামা ঘরে প্রবেশ করলো। তার চেহারাটা বেশ হাস্য উজ্জ্বল ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আপনার চেহারাটা আজকে এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা শোনো, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল শিখায়া দিয়েছে। কি আমল? আবু সালামা বলতেছে, শোনো, আল্লাহর রাসূল বলেছে, যখন তোমরা কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত হবা, তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো সাথে সাথে এইটুকু পড়বা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। আল্লাহর রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, অর্থটা হইল, আয় আল্লাহ, আমি যেই বিপদের মধ্যে পতিত হয়েছি, আজুরনি ফি মুসিবাতি, সেই মুসিবত থেকে, সেই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন। ওয়া আখলুফলি খায়রাম মিনহা, এই বিপদের কারণে আমার যেই ক্ষতি হয়ে গেল, আমার যেই লস হয়ে গেল, আয় আল্লাহ, যা ক্ষতি হয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ আপনি আমাকে দান করেন। উম্মে সালামা শিখে রাখছে, উম্মে সালামা শিখে রেখেছেন দোয়াটা। কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বাজলো। সবার সাথে আবু সালামা উহুদের ময়দানে চলে গেল। এক বর্ণনায় আসছে উহুদের ময়দানে আবু সালামা শাহাদাত বরণ করলো। আর এক বর্ণনায় আসছে তিনি উহুদের যুদ্ধে প্রচন্ড রকমের আহত হলেন, এর কিছুদিন পরে তিনি মারা গিয়েছেন। যাই হোক, আবু সালামার মৃত্যু হলো। একজন লোক আবু সালামার মৃত্যুর খবর উম্মে সালামার কাছে এসে পৌঁছাইল। আসার পরে বলল, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। বলেন তো, আমাদের দেশের কোন নারীর কাছে যদি হঠাৎ করে এই খবরটা পৌঁছায় দেওয়া হয়, আমার মনে হয় অধিকাংশ বোন, অধিকাংশ মা খবর শোনার সাথে সাথে চিৎকার দিয়ে হাত ফেল করবে, ঘর বাড়ি সব এক জায়গায় করে ফেলবে, আমার সব গেল রে, সব শেষ, সব শেষ, কুদ্দুসের বাপ গেছে গা, চিৎকার করে মাখায়া ফেলবে। কিন্তু উম্মে সালামা কি করলো? এই মহিলার জন্য স্বামী মারা যাওয়া এটা তো বড় একটা মুসিবত, বিপদ আপদ মুসিবত, সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন। যখন আবু সালামার মৃত্যুর খবর উম্মে সালামার কাছে আসলো, মনে পড়ে গেছে স্বামী তো শিখায় দিয়েছিল, আল্লাহর নবীর কাছ থেকে শিখে আসছিল বিপদ আপদ মুসিবতে কি করতে হবে। উম্মে সালামা স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। স্বামীর দাফন কাফন হয়েছে, যেই পরিবারে অন্য কেউ দেখার নাই, শুধুমাত্র সন্তান আর স্ত্রী আছে বেঁচে। আবার আবু সালামা যখন মারা গেছে, উম্মে সালামার গর্ভে আরো একটা সন্তান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চরম কষ্টের মধ্যে আমার দিন যাপিত হচ্ছে, দিন যাচ্ছে। ইতিমধ্যে আমার তৃতীয় সন্তানটাও দুনিয়ার মধ্যে আসলো। খুব কষ্টের সংসার চলতেছিল আমাদের।
আমার কষ্টের কথা সকলের মধ্যে জানাজানি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্টের কথা জানতে পারলেন। একদিন দুপুর বেলায় আমি আমার পানির মগ ছিঁড়ে গেছে, সেটাকে খেজুরের পাতা দিয়ে সেলাই করতেছিলাম। পানির মগ হলো চামড়ার ব্যাগ। এখনের সাথে যেই বিষয়টা বুঝতে সহজ, আমাদের মুরব্বীরা যখন মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, শীতের দিনে পায়ের মধ্যে ব্যথায়, শহর থেকে অনেক ছেলে ওয়াটার ব্যাগ আইনা দেয়। ওই ব্যাগের মধ্যে গরম পানি দিয়ে কোলের মধ্যে রাখলে ব্যথা জায়গায় দিলে একটু ভালো লাগে, আছে না? এইটাও সেম ওয়াটার ব্যাগ, কিন্তু এটা ছিল চামড়ার আরো বড়। ওইটা ছিঁড়ে গেছে, উনি খেজুরের ছাল, খেজুরের পাতা দিয়ে ওটা সেলাই করে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আসতেছে, আমার বাড়ির দিকে। যখন আমি নিশ্চিত হলাম যে তিনি আমার বাড়িতেই আসতেছেন, আমি ঘরের মধ্যে গিয়া ওনার বসার ব্যবস্থা করলাম। সরকারে কায়নাত আমার জীর্ণ কুটিরের মধ্যে বসলেন, আমার পরিবারের খোঁজ খবর নিলেন। আমি সব কথাগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরলাম। আমার কষ্টের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাগুলো শুনে একটু পরে তিনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। বিবাহের প্রস্তাব দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক লাজুক ছিলেন। যেই মেয়েরা লজ্জাবতী, যত ভালো ছেলে তারে প্রস্তাব দিক, প্রস্তাব দেওয়ার সাথে সাথেই বলবে নাকি না 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 আমি রাজি রাজি রাজি, এরকম বলবে? ভাই এই জামানায় বলে না, এই জামানায় ছেলেরে অপহরণ করে নিয়ে বিবাহ করে। সেজন্য যুবকরা তোমরা সাবধান, কোন সময় কে যে অপহরণ হয়ে যায় আল্লাহই ভালো জানে। মুরব্বীরা তো আছেন, দাড়ি পাকছে, আপনারা এক জামানা পার করছেন, কিন্তু আপনাদের সন্তান নাতিপোতা কোন দুনিয়ায় আছে আল্লাহই ভালো জানে, ভবিষ্যতের অবস্থা কি হবে। আল্লাহ হেফাজত করুন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিছে, ডাইরেক্ট বলার সুযোগ আছে না বিয়ে করতে পারবো না, সুযোগ আছে? সরাসরি লজ্জার কারণে বলতে পারতেছে না আমি রাজি। আবার আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছে, এখানে প্রস্তাব ফিরায় দেওয়া কত বড় বেয়াদবি হবে। অথচ বিবাহ সংগঠিত হওয়ার কোনো বাধা নাই, ইদ্দত ত্রিদ্দত সব তো শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের প্রস্তাব আমি হতভম্ব হয়ে গেছি, কি বলবো। আমি আল্লাহর রাসূলের সামনে 3টা ওযর পেশ করলাম। কয়টা ওযর? 1 নাম্বার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক লজ্জাশীলা একজন মহিলা, হতে পারে আমার এই অতি লাজুকতা, অতি লজ্জা আপনার কষ্টের কারণ হয়ে যেতে পারে। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স অনেক হয়ে গেছে। তৃতীয় ওযর, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সন্তান আছে, আমার বিবাহের পরে আমার 3টা সন্তানের অবস্থা কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালামা, তুমি চিন্তা করো না, তোমার যে অতি লাজুকতা, অতি লজ্জাশীলতা, আল্লাহ তাআলা এটাকে স্বাভাবিক করে দিবেন। দ্বিতীয়, তুমি বলতেছো তোমার বয়স হয়ে গেছে, আমার বয়সও তো কম নয়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 55 বছর। আমারও তো অনেক বয়স হয়েছে, এটা কোনো সমস্যা না। আর তুমি তোমার 3টা সন্তান নিয়ে চিন্তা করতেছো, চিন্তার কোনো কারণ নাই। এই 3টা সন্তান, এগুলা আমারও তো সন্তান। এখন তো আমার ওযর যা সব ব্যবস্থা হয়ে গেল, বিবাহ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইবার আমার মধ্যে চিন্তা আসলো, হায় রে, আমার স্বামী আবু সালামা যখন মারা গেল আমি কত চিন্তায় ছিলাম। স্বামী হিসাবে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম কেহ ছিল না। আমি শুধু চিন্তা করতাম আমার স্বামী আবু সালামা আমার থেকে চলে যাওয়া, এটা আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আল্লাহ তাআলা আমাকে এই মুসিবতের বিনিময়ে এর চাইতে উত্তম কি প্রদান করতে পারে, এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। কিন্তু যখন আল্লাহর রাসূলের সাথে আমার বিবাহ হয়ে গেল, আমার মনে পড়ে গেল আমি আমার স্বামীর মৃত্যুর সময় যেই দোয়াটা পড়েছিলাম, আমার স্বামীর মৃত্যুতে আমি যত বড় মুসিবতে পড়েছিলাম, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিলেন। ওই মুসিবত যত বড় হয়েছে, তার চাইতে স্বামী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার।
ওই মুসিবতে আমি আমল করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, উত্তম জিনিস চেয়েছি। স্বামী যা হারাইছি সেও তো উত্তম ছিল, কিন্তু আল্লাহ তাআলা দুআর বরকতে আমাকে এমন স্বামী দান করেছে যার মতো উত্তম আখলাকওয়ালা, যার মতো চরিত্রওয়ালা আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। সেজন্য আল্লাহ তাআলাও শিখিয়ে দিলেন, বান্দা তোমার জন্য জান্নাতের সুসংবাদ হবে, তুমি ওই গুণে গুণান্বিত হও। বিপদ আপদ মুসিবত আসলে হাউমাউ করো না, চিৎকার করো না, বিপদ আপদ মুসিবতে চুল চাপড়ায়ও না, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে নবীজি শিখায় দিলেন আরো বলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ যেই মুসিবতে পড়েছি ওখান থেকে উদ্ধার করেন, মুসিবতের দ্বারা যা ক্ষতি হলো তার চাইতে উত্তমটা দান করেন। ইখলাসের সাথে বিপদ আপদ মুসিবতে কেউ যদি এই আমলটা করে, বুজুর্গানে দিন বলেন এই বিপদের মাধ্যমে সে যে হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে দান করবে। এই যে গুণ সম্পন্ন মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আরো সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জানো বিপদ আপদ মুসিবতে হতাশ না হয়ে ধৈর্য ধরে আমি আল্লাহর কাছে যারা সাহায্য চায় তাদের সাথে আমি আল্লাহর আচরণটা কেমন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদ আপদ মুসিবতে এই আমলগুলা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষেরা তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, সালাওয়াত, রহমা, তাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে অনুগ্রহ মানে হলো মাগফিরাহ, তার মানে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে, আল্লাহ তাআলা তাকে তার রহমত দ্বারা বেষ্টিত করে রাখে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই লোকগুলাই হলো সৎপথ প্রাপ্ত লোক। দুনিয়াতে যাদের ঈমান আছে, কোন মুমিন না চায় যে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করুন? প্রত্যেকটা মুমিন ক্ষমা চায়, চায় কি চায় না? প্রত্যেকটা মুমিন আল্লাহর রহমত চায়, প্রত্যেকটা মুমিন সঠিক পথের প্রতীক হতে চায়। সেজন্য আল্লাহ তাআলাও বলেন, ও মুমিন, বিপদ আপদ মুসিবত আসবে, পরীক্ষা আসবে, কষ্ট ক্লেশ আসবে, ভয় আসবে, শঙ্কা আসবে, তুমি হতাশ হও না। সাহায্যের প্রয়োজন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে তুমিও সাবিরিনদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবা। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবরের গুণ অর্জন করে সাবিরিনদের তালিকায় আমাদের নামটা আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে কেউ যাবেন না। যারা দিন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন, মাদ্রাসা ভালোবাসেন, তারা কেউ যাবেন না। আর যারা যাবেন বুঝবো যে তারা ভালোবাসেন।